সম্মানিত দর্শক শ্রোতা ও আমার শ্রদ্ধাভাজন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি সর্বশেষ উৎসব ভাতার একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি আজকের এই ফেসবুক লাইভটিতে। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি ইনশাল্লাহ একটা ভালো কমেন্ট, একটি শেয়ার দিয়ে আমার এই ভিডিওটির পাশে থাকবেন। যারা মন্তব্য করতে প্রস্তুত রয়েছেন তারা স্কিপ করে পাশ কাটিয়ে চলে যাবেন। আপনাদেরকে আমার ভিডিও দেখার দরকার বা প্রয়োজন বোধ মনে করি না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের ব্যাপারে যা বলল সেই বিষয়টি নিয়ে এখন আমি আপনাদের মাঝখানে কথা বলবো। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব আমরা পেয়েছি অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি। এ প্রস্তাবের উপর আলোচনা চলছে। শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুকুজ্জামান এ বিষয়ে একই মতামত ব্যক্ত করেছেন এবং আরও বেশ কিছু তথ্য জানিয়েছেন। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আসলে কার বেতন কত হচ্ছে, বাড়বে কিংবা উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সে বিষয়ে কাজ করার জন্য আমাদের আলাদা একটা উইং রয়েছে। উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি তারা আলোচনা এবং পর্যালোচনা করবেন। এছাড়া যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি বৃদ্ধি করা হলে অতিরিক্ত কত টাকা দরকার হবে, সেই টাকা আমাদের রয়েছে কিনা সেটিও দেখতে হবে। সবকিছু বিবেচনা নিয়েই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মঙ্গলবার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেছিলেন, শিক্ষকদের বর্তমানে বেতনের 25% অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আমার কথা দীর্ঘ করছি না, এখানে রাখছি। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।